দুইটা ব্যবহার। আপনি মানে মূর্ধন্য স চ দিয়েও লিখতে পারবেন, আবার দন্ত স চ দিয়েও লিখতে পারবেন। তাহলে কোথায় কোনটা লিখবেন? বিদেশি শব্দে, কোন শব্দে? বিদেশি শব্দে যদি স এবং ত আসে তাহলে সেখানে আমাদেরকে লিখতে হবে দন্ত স চ। আর যদি আমাদের দেশীয় শব্দে আসে তাহলে আমরা মূর্ধন্য স। যেমন দেখেন পোস্ট কি দিয়ে লিখবেন? দন্ত স চ। স্টার দন্ত স। স্টাফ, স্টেশন, বাস স্ট্যান্ড, স্ট্যাটাস, মাস্টার, ডাস্টার, রেজিস্ট্রেশন। কেন? বিদেশি শব্দ। আর দেশীয় শব্দে আসলে মূর্ধন্য স। বৃষ্টি মূর্ধন্য স, দৃষ্টি, সৃষ্টি, কষ্ট, নষ্ট, তুষ্ট, সন্তুষ্ট, সবকিছু। তাহলে এখানে আমরা রুলসটাকে ফোকাস দিব। কাকে? রুলসকে। এটা যদি তাকে বুঝিয়ে দেন, এখানে কিন্তু অনেক কষ্টের কিছু নেই। ওদেরকে একটু যদি নাড়াচাড়া করেন তাহলে এখানে 41টা রুলস আছে। পুরো 41টা রুলসের মধ্যে পুরো ভাষাটাকে টেনে আনা হয়েছে। এতটুকু যদি আপনার বাচ্চারা কমপ্লিট করতে পারে তাহলে আপনি যে কোনো একটা বাংলা লেখা দিলে সে অনায়াসেটাকে সম্পাদনা করে দিতে পারে। যে ভুলটাই কেন ভুল? এই কারণে যে যদি আপনি এখানে রেজিস্ট্রেশন যদি আপনি এখানে মূর্ধন্য শর্টে দিয়ে লেখেন সেটাকে কেটে দিবেন। কেন কাটলাম? এই কারণে। তো আমরা তাদেরকে রুলসটা পড়াবো, আবার এই যে যখন আপনি বাংলাটা পড়াচ্ছেন তার থেকে রুলসগুলো আদায় করেন। ভুল করলে ভুল রুলস কি ছিল? একটা বাচ্চা সঞ্চয় আসলো, সমস্যা আসলো, সম্মান। সম্মান এখানে কেন আমরা তালব্য দিয়ে পড়লাম? বারবারই তো আসবে। তো বাংলা ক্লাসগুলো এটা না যে আমরা শুধু কিছু গল্প পড়াবো, কিছু কবিতা মুখস্থ করাবো, কারণ আমরা তাদেরকে এই রুলসগুলোর মাধ্যমে পড়াবো যেন সে যে কোনো বাংলা শুদ্ধভাবে পড়তে পারে, লিখতে পারে। এটা হলো আমাদের মূল টার্গেট। যেমন আমরা আসছি ভাষা এবং জাতিতে রস্বইকার হবে। কি হবে বলেন তো? ভাষা এবং জাতিতে রস্বইকার হবে। এবার বাঙালি কি দিয়ে লিখবেন? রস্বইকার। কেন বলেন তো? ভাষা অথবা জাতি। ইংরেজি আরবি, ইরানি, ফার্সি, হিন্দি। মোট কথা আপনার রুলস কি বলেন? ভাষা এবং জাতি এই দুইটা শব্দে কি দিয়ে লিখতে হবে আপনাকে? ঠিক আছে। ভাষা এবং জাতি হলে রস্বইকার দিয়ে লিখতে হবে। আচ্ছা, শব্দের শেষে যদি জীবী থাকে, শব্দের শেষে যদি কি থাকে? জীবী থাকে। শব্দের শেষে জীবী, তাহলে আপনাকে দুটোটাই লিখতে হবে কি দিয়ে? দীর্ঘিকার দিয়ে। যেমন দেখেন চাকুরিজীবী, আপনি রিল্যাক্স, কারণ আপনার কাছে রুলস আছে। যে শব্দের শেষে আমি জীবী পাবো সেখানে সেটা কি দিয়ে লিখবো? দীর্ঘিকার দিয়ে। কারণ আপনি পেশাজীবী কি দিয়ে লিখবেন? আইনজীবী, কৃষিজীবী, শ্রমজীবী। রুলস আমি যেটা বারবার বলছি যে আপনি রুলসটাকে ফলো করেন, দ্যাটস এনাফ। শব্দের শেষে গ্রস্ত নয়, কি হবে? গ্রস্ত। গ্রস্ত নয়, কি হবে? গ্রস্ত। যেমন দেখেন বাধা গ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশা গ্রস্ত, বিপদ গ্রস্ত। বিদেশি শব্দে কি শব্দে বলেন তো? বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ছ এবং মূর্ধন্য স ব্যবহার হবে না। রুলসটা কি বলেন তো? বিদেশি শব্দে, বিদেশি শব্দে কখনো কি হবে না? মূর্ধন্য ছ এবং মূর্ধন্য স ব্যবহার হবে না। যদি কেউ করে তাহলে সেটাকে কেটে দিবেন। যেটা শব্দটা তো, যেমন কর্নার, এটা কি দিয়ে লিখবেন আপনি? কি দিয়ে লিখবেন বলেন? এটা আমাদেরকে দন্ত ন দিয়ে লিখতে হবে। এটা আপনার রুলস কি? যেখানে আপনার কনফিউশন আছে, দুইটা ব্যবহার করার সন্দেহ আছে, রিল্যাক্সে, কারণ এই শব্দটা তো বিদেশি শব্দ। যে এই শব্দটা তো বিদেশি শব্দ। কর্নার আপনাকে নিশ্চিন্তেই কিসে ব্যবহার করতে হবে? দন্ত ন দিয়ে। কারণ কোনো বিদেশি শব্দে কোনো অবস্থাতেই কি ব্যবহার হবে না? মূর্ধন্য ব্যবহার হবে। এটা শব্দ কি কি বলেন তো? মূর্ধন্য ছ এবং মূর্ধন্য স, এই তিনটা বর্ণ কখনো বিদেশি শব্দে হবে না। যখনই কোনো বিদেশি শব্দে এটা ব্যবহার করার প্রয়োজন হবে তাহলে তার যে অল্টারনেটিভ বিকল্প যেটা আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? তার যে বিকল্প যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, শব্দের শেষে যদি বলি থাকে, শব্দের শেষে যদি কি থাকে? বলি, তাহলে সেখানে রস্বইকার দিতে হবে। যেমন দেখেন কার্যাবলী, কার্যা বলি, শর্তা বলি, ব্যাখ্যা বলি, নিয়মা বলি, তথ্য বলি। আচ্ছা,
এভাবে মোটামুটি আমাদের বেশ, আমি শুধু জাস্ট আইডিয়াটা, যেহেতু আমাদের সময় অল্প, আমরা শুধু জাস্ট আইডিয়া দিচ্ছি যেন পরবর্তীতে আপনার এখান থেকে, যেমন দূরত্ব বুঝায় না, দূরত্ব বুঝায় না, এরূপ শব্দে আপনাকে কি দিয়ে লিখতে হবে? হ্রস্বকার দিয়ে লিখতে হবে। বুঝে আসছে? যেমন দেখেন দুরন্ত, দীর্ঘকার দিয়ে লিখতে পারবেন? পারবেন না, কারণ এটা তো কি বুঝায় নাই? দুর্নীতি, মানে এরপর দুর্গতি, দুরূহ, দুর্গ, দুর্দান্ত, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল। মোট কথা আমি এখানে যদি দূরত্ব বোঝায় এমন হয়, তাহলে আমি দর সাথে কি করতে পারবো? দীর্ঘকার। যেমন দেখেন, আমার যদি দূরত্ব বোঝায় তাহলে আপনাকে কি দিয়ে লিখতে হবে? দীর্ঘকার দিয়ে লিখতে হবে। যেমন দূর, দূরবর্তী, দূর দূরান্ত, অদূর, দূরত্ব ইত্যাদি বিষয়গুলো। এই বেশি বেশি দুটোটাই ঠিক, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। বেশি বেশি আপনি হ্রস্বইকার দিয়ে লিখলেও ঠিক, দীর্ঘকার দিয়ে লিখলেও ঠিক। এখন রুলসটা কি? বহু, অনেক অর্থে যদি ব্যবহার করেন,